আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই বিকালে স্ন্যাক্সে কি বানাবেন এটা বুঝে উঠতে পারেন না, তাদের জন্য আজকে এই রেসিপিটি। আজকে বানাচ্ছি চিকেন ব্রেড পাকোড়া। এর জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা ব্রেড। আমি 10টা ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলো সাইডগুলো কেটে নেব, কারণ এগুলো অনেক শক্ত হয়। আজকে চিকেন ব্রেড পাকোড়া যেরকম মজাদার খেতে, সেরকম ইজি বানাতে। বাসায় মেহমান আসলে কিংবা বাচ্চাদের জন্য এটি খুবই মজাদার একটি খাবার। আমি এইভাবে আমার 10টা ব্রেডের সাইডের চারপাশটাই কেটে নিচ্ছি। আপনার সাইডের জিনিসগুলো দিয়ে ব্রেড কাপ নিতে পারবেন। এই যে আমার ব্রেডগুলো। আমার ক্রামসগুলোকে আমি ভালোভাবে গুঁড়া গুঁড়া করে নিচ্ছিলাম। আপনারা ভালোভাবে গুঁড়া গুঁড়া করে নেবেন, নাহলে কিন্তু কোটিংটা ভালোভাবে হবে না। এখন আমি স্টাফিংস এর জন্য একটা ব্রেস্ট পিস নিয়ে নিলাম চিকেনের। এই ব্রেস্ট পিসটাকে আমি ভালোভাবে টুকরা টুকরা করে নেব। আপনারা আশা করি দেখে বুঝতে পেরেছেন কিভাবে কেটে নিয়েছি আমি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মরিচ আর রসুন। সবকিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি রসুনগুলো। এরপর আমি মরিচ দিয়ে তারপরে নাড়াচাড়া করব। এরপর আমি এখানে দেব অরিগানো। তারপর আবার একটু নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার ক্যাপসিকাম আর টমেটো। দেন চিকেন গুলো দিয়ে ভালোভাবে একসাথে ভেজে নেব সবকিছু। চিকেন থেকে পানি ছাড়লে আমি মশলাগুলো দেওয়া শুরু করব। দিয়েছি হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ জিরা গুঁড়া, স্বাদ মতন লবণ। এরপরে কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার আমি একটা বাটনার মধ্যে আদাটাকে বেটে নিচ্ছি। আমার আদা বাটা ব্লেন্ড করা সেটা ফ্রিজে ছিল, বের করতে ভুলে গিয়েছিলাম, তাই বলে এইভাবেই ডিরেক্ট বেটে নিচ্ছিলাম। ভালো করে এটা বেটে নিতে হবে, একদম মিহিভাবে। এখন এই আদা বাটাটাকে এখানে দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালোভাবে মিক্স করে এখানে পানি দিয়ে দেব। 1 কাপের মতো পানি দিব এখানে। এরপর 1 টেবিল স্পুন পরিমাণ ওয়েস্টার সস দিচ্ছি। একটু আটা অ্যাড করলাম, বেকারি স্টাইলে বানানো ট্রাই করেছি আমি। এরপর একটা লেবুর কোয়া ভালোভাবে চিপে দিচ্ছি।
একটু স্বাদটা বাড়ানোর জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। এরপর ভালোভাবে মিক্স করতে হবে। পানিটা একদমই শুকিয়ে আসতে হবে কিন্তু, না হলে স্টাফিংসটা বেশি লিকুইড হয়ে যাবে। এখন আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি কোটিং এর জন্য। ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশি ভারী ভারী রাখা যাবে না, ভালোভাবে তবে আমি ফেটিয়ে নিচ্ছিলাম। এই তো আমার চিকেনটা রেডি, একদমই ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি একটা ব্রেড নিয়ে নিচ্ছি। এটাকে আমি স্যান্ডউইচ শেপের দেওয়ার ট্রাই করেছিলাম, কিন্তু ব্রেডটা একটু ফেটে যাচ্ছিল, তাই বলে পরে আমি একটা করে রেক্ট্যাঙ্গেল শেপের দিয়ে দিই। ব্রেডটাকে একটু আমরা চাপিয়ে চাপিয়ে নেব, না হলে ফেটে ফেটে যায় বেশি ফুলা ফুলা থাকলে। আপনারা এটাকে রুটি বেলনার মধ্যে একটু বেলে নিতে পারেন। এই তো আমি স্টাফিংস গুলো ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমার ঠিকভাবে হচ্ছিল না, পরের গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছিল। এটা আমি এক্সপেরিমেন্ট করেছি আর কি। এই ক্লিপসটা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এই ভুলটা না করেন। সাইড দিয়ে তো চাপিয়ে চাপিয়ে নিচ্ছিলাম। এই যে আরেকটা ব্রেড নিয়ে নিয়েছি। এটাতে আবার চিকেনের স্টাফিংসটা দিয়ে দিলাম। এবার দুই পাশকে একসাথে লাগিয়ে দেব, তারপরে সাইড গুলো চেপে চেপে দেবো। এখানে আমার বাকি ব্রেড গুলো এভাবে চটপট করে বানিয়ে ফেলেছি। এগুলোকে ওইভাবে বানিয়ে নেব। আমার একটা ব্রেস্ট পিস দিয়ে এই 10টা হয়েছে। আরো চিকেন বেঁচে গিয়েছিল, আমি ভালোভাবেই দিয়েছি স্টাফিংস। এবার আমি এই ব্রেড গুলোকে ডিমের মধ্যে চুবাবো, তারপরে একটু ঝেড়ে ঝেড়ে নেব ডিমের ইয়াটা, না হলে বেশি পাতলা হয়ে যাবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব। ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা ব্রেডের গায়ে মাখিয়ে নেব। এই তো রেডি হয়ে গেছে। এবার এগুলো সবগুলোকে ফ্রাই করে নেব। এইখানে আমি তেল নিয়ে নিয়েছি প্যানের মধ্যে। তেলটা গরম হওয়ার পরে আমার ব্রেডটা দিয়ে দেব। একটু একটু করে ব্রাউন হয়ে আসবে, বেশি চুলার তাপ দেওয়া যাবে না। এই তো রেডি হয়ে গেল আমার ব্রেড চিকেন পাকোড়া। এখানে আমি একটু উপর দিয়ে সস দিয়ে সাজিয়ে নিয়েছি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমার চিকেন ব্রেড পাকোড়া। খুবই ইয়াম্মি ছিল এন্ড খুবই সফট এন্ড ক্রাঞ্চি ছিল। ভিতরে দেখতে পাচ্ছেন সবকিছু পারফেক্ট ছিল। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন এন্ড আরো বেশি বেশি ভিডিওসের জন্য হেসেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।